হাই, দিস ইজ কেশব হিয়ার। তো আমরা দেখে নেব আজকে বেঙ্গলি মিডিয়াম স্কুলের এলপি সেকশনের কাট অফ কত যেতে পারে। 4500 যে পোস্ট বেরিয়েছে এটির এলপি সেকশনের এই কাট অফটি আজকে আমরা দেখে নেব। তো এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো প্রথমে দেওয়া আছে কাছাড়, এটার ইউআরের পোস্ট ছিল আমাদের 73, ওবিসির ছিল 31, টি ট্রাইবসের 12 এবং এসসির 18 পোস্ট, এসটিপির 24, এসটি হিলসের 9টি পোস্ট, পিডাব্লিউডির 10টি। সো টোটাল ছিল আমাদের কাছাড় থেকে 177 পোস্ট। তো এখানে আমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে ইউআরের। তো ইউআরের 73 পোস্ট আছে, কিন্তু এখানে দেখো ওবিসিরও আছে 31। তো এখানে কিন্তু ওবিসি প্রার্থী অনেক বেশি থাকার কারণে ওবিসি সব ক্যান্ডিডেটে কিন্তু চাইবে যে এখানে অ্যাপ্লাই করতে। অলমোস্ট ওবিসি দেখবে যে এখানে ইউআরের জন্য দিয়েছে 73 আর ওদের রিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 31। ওরা চাইবে যে এখানে 100+ যেহেতু পোস্ট হয়ে যাচ্ছে ইউআর এবং ওবিসি মিলিয়ে, তো চাইবে এখানে সবাই অ্যাপ্লাই করবে, ফার্স্ট প্রেফারেন্স হয়তো এখানেই দিবে। সেজন্য ইউআরের 65+ কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওবিসির ক্ষেত্রে 60+, টি ট্রাইবসের ক্ষেত্রে 58+ কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির জন্য 61+, এসটি প্লেন্সের ক্ষেত্রে 58+, এসটি হিলসের 57+, আর পিডাব্লিউডির যেহেতু অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটস থাকে সেজন্য 54+ যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব হাইলাকান্দিতে কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দিতে ইউআরের পোস্ট আছে এলপির ক্ষেত্রে 41। তো 41 পোস্টের জন্য 66+ কাট অফ যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু বলতে পারেন 99% অ্যাকুরেসির সাথে এই কাট অফটি অ্যানালাইসিস করে ভিডিও বানানো হয়েছে। তো এরকমই কিন্তু কাট অফ আপনারা ফাইনাল মেরিট লিস্টে দেখতে পাবেন আশা করছি। তো তারপর ওবিসির ক্ষেত্রে 21 পোস্টের জন্য 61+ কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। টি ট্রাইবসের ক্ষেত্রে 10টি পোস্ট আছে এবং এর এগেনস্টে 58+ কাট অফ যাওয়ার কিন্তু পুরা সম্ভাবনা রয়েছে। এসসির জন্য আছে 14 পোস্ট, তো এখানে 62+ কাট অফ যাবে। তারপর এসটি প্লেন্সের ক্ষেত্রে আছে 15টি পোস্ট, তো এখানে 58+ কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটি হিলসের ক্ষেত্রে আছে 8টি পোস্ট, আর এই পোস্টের এগেনস্টে কিন্তু 57 কাট অফ যাওয়ার পুরা সম্ভাবনা রয়েছে। পিডাব্লিউডির জন্য আছে এখানে 9টি পোস্ট, তো এই 9টি পোস্টের এগেনস্টে 53+ কাট অফ যাওয়ার পুরা সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখে নেব শ্রীভূমিতে কিভাবে কাট অফ যাবে। তো শ্রীভূমিতে ইউআর ক্যাটাগরিতে আছে 79, এগেইন এখানে 35টা ওবিসির পোস্ট আছে। তো এখানেও কিন্তু কাট অফটা তুলনামূলকভাবে মিডিয়াম রেঞ্জে থাকবে। তো অলমোস্ট ইউআরের ক্ষেত্রে 64+ কাট অফ আমরা দেখতে পাবো, আর ওবিসি ওবিসির ক্ষেত্রে 60+ আমরা দেখতে পাবো কাট অফ। টি ট্রাইবসের জন্য 57+ থাকলে আপনি মোটামুটি সেফ। এসসির ক্ষেত্রে 61+ থাকলে আপনি সেফ। এসটি প্লেন্সের 57+ যদি আপনার থাকে তো আপনি নিশ্চয়ই সেফ। এসটি হিলসের ক্ষেত্রে 56+ হলে আপনি সেফ। পিডাব্লিউডির জন্য 53+ হলে আপনি সেফ। তো টোটাল এখানে দেখো ইউআর এর ক্ষেত্রে পোস্ট আছে 193, আর ওবিসি ওবিসির জন্য দিয়েছিল 87 পোস্ট। টি ট্রাইবসের জন্য 35টা পোস্ট আছে। এসসির জন্য আছে 44 পোস্ট, এসটি প্লেন্সের জন্য 60, এসটি হিলসের জন্য 26, আর পিডাব্লিউডির জন্য 30। তো এইরকমই আমরা কাট অফ দেখতে পাবো। আর আরেকটি গুড নিউজ আছে, যেহেতু আমাদের 5500 যে পোস্ট, এই পোস্টের কিন্তু এখন ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। তো ফার্স্ট ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হওয়ার পরে সেকেন্ড ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশন আরম্ভ হবে। সেই সঙ্গে কিন্তু অনেক ক্যান্ডিডেটস এখান থেকে সরে যাবে, তো ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন তো নিশ্চয়ই কাট অফ এরকমই আমরা দেখতে পাবো আশা করি ফাইনাল মেরিট লিস্টে। তেমন একটা হাইও যাবে না এবং অনেক কমও যাবে না, মিডিয়াম রেঞ্জে কাট অফটি থাকবে। থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।